হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি রঞ্জিত রায়। তো আজকে আমি দেখাবো কিভাবে 5 EMA এক্সটেনশনাল ইন্ডিকেটর আপনারা কিভাবে ইউজ করবেন, কিভাবে ট্রেড নেবেন এবং কিভাবে ট্রেড থেকে এক্সিকিউট করবেন, এসব বিষয় নিয়ে আলোচনা করব। 5 EMA এক্সটেনশনাল। তো আমি চলে যাব আমাদের হচ্ছে ট্রেডিং ভিউ অ্যাপ্লিকেশনে। তো আমি চলে যাব এখন ট্রেডিং ভিউয়ে। ওকে, সো ট্রেডিং ভিউয়ে আমি চলে আসছি এবং এখানে 15 মিনিট চ্যাটে আমি বিষয়টা দেখাবো যে কিভাবে আমরা 5 EMA এক্সপেনশনাল বা 5 EMA আমরা কিভাবে ইউজ করে আমরা ট্রেড নিতে পারি এবং ট্রেড এক্সিকিউট করতে পারি এবং এটাতে আসলে কতটা আমাদের প্রফিট এবং লস হতে পারে সেই বিষয় নিয়ে আমি কথা বলবো। 5 EMA, তো এখানে অলরেডি দেখেন যে আমার 5 EMA ইন্ডিকেটরটা কিন্তু লাগানোই আছে। তো আপনারা 5 EMA ইন্ডিকেটরটা কিভাবে লাগাবেন সেটা আমি জাস্ট একটু দেখাই দিব। এটা আমি ক্লোজ করে দিচ্ছি। তো যারা ট্রেডিং ভিউ অ্যাপ্লিকেশন যারা ইউজ করতে জানেন না, আমার ভিডিও ডিসক্রিপশন লিংকে এর একটা লিংক দেওয়া থাকবে কিভাবে ট্রেডিং ভিউ ইউজ করবেন A to Z। এটার একটা লিংক আমি দিয়ে দেবো, অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। তো এখানে ইন্ডিকেটর যেখানে আছে, ইন্ডিকেটরে গিয়ে আপনারা সার্চ দেবেন 5 EMA। ইএমএ, তো ইএমএ সার্চ দিলে দেখেন যেটা মুভিং অ্যাভারেজ এক্সপনশন অ্যাভারেজ, এটা দিয়ে দেবেন, এটা লাগাই দিবেন। এন্ড দেন আপনারা 5 এর এটা সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর স্টাইলে চলে আসবেন। তো এখানে দেখেন ইএমএ লেখা আছে, ডিফল্ট সেটিং আছে। তারপরে এই যে ইম্পোর্টসে যাবেন, এখানে দেখেন যে লেন্স এখানে 9 দেওয়া আছে। তো 9 এর জায়গায় আপনারা কি করবেন, 5 করে দেবেন। 9 এর জায়গায় 5 করে দেওয়ার পর ওকে দিয়ে দিবেন। তো এখন এটা কিন্তু 5 EMA হয়ে গেছে। ঠিক আছে? তো 5 EMA শর্টকাট যেটা নেব, 5 EMA মুভিং এভারেজ এক্সপেনশনাল। তো এইটা আমরা কোনভাবে এই 5 EMA কখন আমরা ট্রেড নেব এবং কখন এক্সিকিউট করব সেই বিষয়টা নেব। 5 EMA ইন্ডিকেটর আমি লাগানো দেখালাম। তো এটার যে রুলস সেটা হচ্ছে যে 5 EMA নাম্বার 1 রুলস হচ্ছে যে যখন 5 EMA থেকে কোনো ক্যান্ডেল টাচ করবে না, যখন 5 EMA থেকে কোনো ক্যান্ডেল টাচ করবে না, এবং এটা 15 মিনিট চ্যাটে আমি আপনাদেরকে বলছি। তো আপনারা অন্যান্য চ্যাটেও এটি চেক করতে পারেন। তো যখন ইন্ডিকেটর থেকে ক্যান্ডেলস্টিক গুলা দূরে চলে যাবে এবং নেক্সট ক্যান্ডেল যদি তার উপরে অর্থাৎ অপোজিট ক্যান্ডেল তৈরি হয়, তখন কিন্তু আমরা এটিতে ট্রেড নিব। যেমন এইখানে যদি আমরা দেখি যে এইখানে যে দেখেন আপনারা যে এই যে লাস্ট যে ক্যান্ডেলটা, আমি একটা ট্রায়াঞ্জেল নিচ্ছি, এই যে লাস্ট যে ক্যান্ডেলটা এটা হচ্ছে রেড একটা ক্যান্ডেল। তো যখন এটা দেখেন যে 5 EMA থেকে কিন্তু এটি একদম দূরে, লাস্ট ক্যান্ডেলটা কিন্তু 5 EMA থেকে অনেকটা দূরে চলে আসছে। তো এটা দূরে চলে আসছে। সো নেক্সট ক্যান্ডেলটা আমাদের, নেক্সট ক্যান্ডেল অবশ্যই কি হতে হবে, গ্রিন হতে হবে। এবং যখন এই রেড ক্যান্ডেল থেকে উপরে, অর্থাৎ আমি একটা মার্ক করে দিই, যখন এই ক্যান্ডেল থেকে ঠিক এই জায়গাটায় গ্রিন ক্যান্ডেল তৈরি করবে, তখন আমরা ট্রেড কি করব, বাই করব। তখন আমরা কি করব, তখন আমরা কিন্তু ট্রেড বাই করব। ট্রেড কি করব, বাই করব। তখন আমরা এইখানে ঠিক এই জায়গাটায় আমরা বাই করব এবং স্টপ লসটা আমরা অবশ্যই রাখবো হচ্ছে, এবং স্টপ লসটা আপনারা কোথায় রাখবেন, স্টপ লসটা ঠিক এই যে রেড ক্যান্ডেলের ঠিক লাস্ট যে জায়গাটা আছে, এই লাস্টে আপনারা রাখতে পারেন, রেড ক্যান্ডেলের ঠিক লাস্টে। তো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, ঠিক এই জায়গাটায় আপনারা স্টপ লস রাখবেন এবং আমাদের টার্গেট থাকবে 1:2, অর্থাৎ যতটা রেড ক্যান্ডেল আছে তার ডাবল যখনই চলে যাবে তখনই আপনারা চাইলে এক্সিকিউট করতে পারেন। অথবা আপনারা যদি মনে করেন যে হ্যাঁ এটি আরো উপরে যেতে পারে, তখন আপনারা 1:3 বা 1:4 আপনারা টার্গেট নিতে পারেন। কিন্তু যখনই 1:4, এটা খুব ভালো একটা প্রফিট। তবে 1:2 হলেই মোটামুটি এটা হচ্ছে একটা বেস্ট, বেটার আর কি, একটা আপনাদের প্রফিট চলে আসবে। তো এক্ষেত্রে আপনারা এইভাবে ট্রেড নিতে পারেন। তো এরকম ভাবে আপনারা দেখেন যে যে এই যে 5 এক্সপোনেনশিয়াল, দেখেন যে এইখানে একটা কিন্তু ট্রেড আমরা দেখতে পাচ্ছি। ঠিক এই জায়গাটায় দেখেন একটা রেড ক্যান্ডেল তৈরি করছে এবং 5 EMA থেকে তো দূরে, এবং যখনই এইখানটায় আসবে, যখনই এই যে এইখানটা এটা পার করবে গ্রিন ক্যান্ডেল, তখনই আমরা যদি বাই করি তো 1:2, এটা কিন্তু ইজি ভাবে আপনাদের হয়ে গেছে 1:2। তো এক্ষেত্রে আমরা দেখতে পারি যে এইভাবে, এবং এটি কিন্তু আমরা শুধু দেখলাম কিসের বায়ের দিকে,
তো এটি ছেলের দিক দিয়েও সেম, আপনারা 15 মিনিটস অ্যাডে ছেলের দিক দিয়েও দেখতে পারেন। তো আমরা ছেলের দিক দিয়ে একটু দেখবো। তো ছেলের দিক দিয়ে আমরা যদি দেখি এইখানে কোনো নেই, আর একটু নিচে গেলে দেখি কত দূরে পাওয়া যায়। তো ছেলের দিক দিয়ে দেখেন এইখানে একটা ট্রেড কিন্তু আমরা পাচ্ছি। তো দেখেন যে এইখানে একটা দেখেন গ্রিন ক্যান্ডেল, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে ঠিক এই জায়গাটায়। তো এইখানে গ্রিন ক্যান্ডেল যখনই এই গ্রিন ক্যান্ডেলটাকে ক্রস করবে, তখন কিন্তু আমরা একটা কি এখানে ট্রেড নিতে পারি। এবং দেখেন স্টপ লসটা কিন্তু ঠিক এই জায়গায় আপনারা দিতে পারেন, অল্প একটু স্টপ লস, এবং দেখেন একটা প্রফিট কিন্তু এই যে একটা লং হিউজ প্রফিট। ঠিক আছে, সো এত বড় প্রফিট তো 1:10 এটা অটোমেটিকলি চলে আসে। তো এরকম আপনারা যদি 5 EMA ইউজ করে ট্রেড নেন, জাস্ট আপনাদেরকে ফার্স্ট রুল হচ্ছে যে যখনই কোনো ক্যান্ডেল কন্টিনিউ 5 EMA থেকে দূরে চলে যাবে, নো টাচ, কোনো ক্যান্ডেলের, যে কোনো ক্যান্ডেল স্টিকের কিন্তু কোনো কিছুই টাচ করা যাবে না উইথাউট 5 EMA, টাচ হবে না। 5 EMA যখনই দূরে চলে যাবে, তখন ওই ক্যান্ডেলের বিপরীত যে গ্রিন ক্যান্ডেল যদি হয়, যদি নিচের দিকে মার্কেট কন্টিনিউ আসতেছে, তখনই, যখনই লাস্টের দিকে আসবে, যখনই ওটা থেকে বিপরীত ক্যান্ডেল অর্থাৎ রেড ক্যান্ডেল নিচের দিকে আসার পরে যখনই 5 EMA থেকে দূরে চলে যাবে, তখনই যদি কোনো গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, তখন কিন্তু আমরা ট্রেডটা নেব। এবং আমাদের টার্গেট থাকবে 1:2 অথবা 1:3। যদি আপনাদের আরো ওভার কনফিডেন্স থাকে, তখন আপনারা আরো বেশিক্ষণ ওয়েট করে দেখতে পারেন। যদি না হয় তাহলে 1:2 1:3তেই আপনারা ক্লোজ করে দেবেন। এবং এটা ইন্টারডেতে অনেক ভালো একটা আহ আমি বলবো যে সিস্টেম, এবং আমি এই সিস্টেমটা অলরেডি ফলো করতেছি। তো আপনারা চাইলে এটি ফলো করে দেখতে পারেন। তো এইভাবে আমরা যদি দেখি আরো ভিতরের দিকে, তো এদিকে আমরা যদি আরো যাই, তো এইখানে দেখেন যে এইখানে কিন্তু একটা দেখেন উপরের দিকে ওঠার পর এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি করছে, এবং 5 EMA থেকে দূরে কিন্তু এটিতে আমরা এই জায়গাটায় ঠিক এই জায়গাটায় কিন্তু আমরা একটা ট্রেড নিতে পারি, এবং 1:2 ইজিলি ভাবে চলে আসছে। ঠিক আছে, এবং এইখানে যদি আপনারা দেখেন এইখানে একটা গ্রিন ক্যান্ডেল, এবং গ্রিন ক্যান্ডেলের উপরে যদি যায়, তাও এটা 1:2 1:1.5 এটা দিয়ে দিছে। তো এইভাবে যদি আপনারা দেখতে থাকেন, তো দেখবেন যে মোটামুটি অনেক ট্রেডই এখানে পাওয়া যাবে। তো এইখানে দেখেন একটা রেড ক্যান্ডেল, এখানে দেখেন একটা রেড ক্যান্ডেল তৈরি করছে, রেড ক্যান্ডেলের পরে কিন্তু গ্রিন ক্যান্ডেল। এবং এখানে যদি আমরা ট্রেড নেই, তো দেখেন এইখানে একটা মোটামুটি 1:5 6 চলে আসে এটা প্রফিট। তো এইভাবে আপনারা 5 EMA ইন্ডিকেটর ইউজ করে কিন্তু একটা ভালো প্রফিট করতে পারেন। তো এই সিস্টেমটা মোটামুটি অনেকটা ভালো একটা সিস্টেম, এবং এখানে প্রফিট করতে পারেন খুব ইজিলি। তো আমি এক্সাম্পল সহকারে আপনাদেরকে দেখাই দিলাম। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।